আজ আমি একটু ভিন্নভাবে মুরগির মাংস রান্না করলাম। তো আগে এভাবে কখনো রান্না করে খেয়ে দেখিনি, আজকেই প্রথম রান্না করে খেয়ে দেখলাম, ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই বাসায় টেস্ট করে দেখবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি এখানে কিছুটা মুরগির মাংস আর সাথে 2টা আলু নিয়েছি। তারপর আমি এখানে একে একে মশলাগুলো দিয়ে দিলাম: লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর কিছুটা মাংসের মশলা, রাঁধুনি মাংসের মশলা। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা রসুন জিরে বাটা। তারপর দিয়ে দিলাম তেল। আর এখানে আমি পেঁয়াজ কুচি ব্যবহার করিনি, পেঁয়াজ বাটা দিয়েছি। তো দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ আর সাথে 2টা তেজপাতা দিয়ে এটা আমি ভালো করে মেখে দিব। আর আমার হাতে বেশিক্ষণ সময় ছিল না বিধায় আমি এটা রেস্টে রেখে দিতে পারিনি, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল রান্না করতে করতে। তো সেই জন্যে আমি আর কি রেস্টে রেখে দিতে পারিনি। তো আপনারা কিছুক্ষণ রেস্টে রেখে দিবেন, তাহলে টেস্টটা আরেকটু ভালো আসবে। তো আমি এখন চুলা জ্বালিয়ে দিলাম। তো চুলায় আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। আমি বেশি একটা পানি ইউজ করবো না কষাতে, কারণ মুরগির মাংসতে এমনিতেই পানি ছেড়ে দেয়। তো আমি এখন এভাবে ভালো করে কষিয়ে নেব কিছু সময়। আর এভাবে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, ভালো লাগে। কিন্তু আমি কিন্তু আগে কখনো এভাবে রান্না করিনি, এই প্রথমবার রান্না করে খেয়ে দেখলাম, ভীষণ মজার ছিল। আর মুরগির মাংসের চেহারা দেখলে বুঝতে পারবেন যে কেমন ছিল টেস্ট। তো এর সাথে যদি খিচুড়ি বা হচ্ছে আপনার মুড়ি বা এরকম কিছু খেতে ভালো লাগে কিন্তু। তো আমার মাংসটা হয়ে গেছে, আমি এখন মাংসটা নামিয়ে আর একটা কড়াই চুলায় বসিয়ে দিলাম। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল আর হচ্ছে রসুন কুচি। আমি রসুন কুচিটা ভেজে নেব ভালো করে, বাদামি কালার হওয়া পর্যন্ত। তো আমি এখন এই মাংসের মধ্যে এই রসুনটা আমি ঢেলে দিলাম। দেওয়ার পর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে তারপর আমি এটা নামিয়ে নিব। আর এটার ফ্লেভারটাই কিন্তু সুন্দর আসে এই রসুন কুচি দেওয়ার কারণে। আর আমি কিন্তু সাথে সরিষার তেল দিয়েছিলাম। আর এই আমার লাস্ট পর্যায়ে দেখতেই পাচ্ছেন কেমন দেখাচ্ছে, কতটা সুন্দর দেখাচ্ছে। এবার আপনারাই ডিসাইড করেন যে এটা খেতে কেমন হয়েছে। তো আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।